গানটা কি এখান থেকে গুরু তুমি পাবে গুরু ভক্ত পালা জীবনে কয়েকটা শিল্পীর সাথে গাইছি বাবা, সেই মানুষগুলো নাই, গাওয়া হয় না। এখন গুরু ভক্ত পালা দিলে যে ভক্ত গায় উইঠেই দয়ালের প্রশ্ন শুরু করে দেয়, দয়াল মুর্দ মুখে কন্ত কালেমার ভেদ কি, দয়াল চরণ কি, অমুক কি, কোন পিসাব কোন দিন আইটে কোন জায়গাছে, এই নাকি ভক্তের জিজ্ঞাসা এত শিষ্যই জিজ্ঞাসা করা পালা তোর ভক্ত, তুই যদি এই দয়ালের জিজ্ঞাসা তাহলে তুই ভক্তের সে নিঃশ্বা কাতা। আমার কথা কি বোঝা যায় বাবা? খারাপ লাগে? তাহলে আমার সে জিজ্ঞাসা না, আমার কথা হলো এখানে কোথায় তুমি আমার পারের কর্তা। আমি শুনেছি আমার রফিক চিস্তি, আমার লাল পিয়াচান, উনি আমার পারের কর্তা, আমার মুর্শিদ। আমি শুনে এসেছি যেন আমার কোনো ভয় না থাকে। গুরু তুমি পাবে কর্তা, লালমিয়া বাবা পাটের কর্তা, আমি শুনে বাড়িতে তাই ডাকি তোমারে। হরি দিন সন্ধ্যা হলো পারি করো আমার দয়া পার করো আমারে। তুমি পাবে শুনে বাড়ি তাই ডাকি আমারে। Oh
আর কোনো জামালে আসনে বসিয়েছি। আমার বলতে চাচ্ছিল আমি আমার বান্ধবের চরণে বিলীন করে দিয়েছি। ভজন সাধন হয়েছে কিনা এটা আমার কোয়ার নেই, কারণ শিষ্য যদি কখনো ভক্ত হয়ে যায় ও কি করে ভক্ত হয়েছে এটা দয়ালি ভালো জানে। বাবারে আমার লাল মিয়া বাবা ভালো জানে যে তার ভক্ত যারা কে কি নিয়ে ভক্ত হয়েছে, তাই জানে না বাবা? তাহলে আমি যে আপনার দরবারে ভক্ত, আপনি গুরু, আমি যতই বলি যে আপনি আমার গুরু, আমারও একটু বোঝা লাগে তো আপনি আমাকে দাসী বলে মানছেন কিনা। শোনা, আমি প্রশ্ন করতে পারি না। আপনি যদি দয়া করে আমাকে দাসী বলে গ্রহণ করে তাহলে আমি আপনার ভক্ত হয়ে থাকতে চাই। আমি জন্মে জন্মে দরদি থাকবো তোমার ওই চরণ দাসী হইয়া। কেন থাকবো? কারণ আপনি বিনে তো আমার কেউ নাই। আমার সকল চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে। ভাই মহাজন বললো গানের মধ্যে, আমি আগে এসে একা ঘাটে রইলাম বসে। আমি এখন কেন আছি? সদাই আপনার নাম জপনা করি, সর্বদাই সব সময়। এই ঘাটে কোন ঘাটে, কোন ঘাটে এসে ঠেকেছে? এই জীবন বেলার একটা ঘাট আছে বাবা। কত মানুষ পৃথিবীতে আসছে, তারা চলে গেছে। যারা আমার পরে আসছিল তারাও চলে গেছে, যারা আগে আসছে তারাও চলে গেছে। হয় না বাবা? হয় না? এই মঞ্চে কিছু মানুষ বসে আছেন, চাইয়ে দেখেন আপনার জোড়ার সাথী, আপনার তরিকার ভাই, আপনার জন্মদাতা পিতা, আপনার গর্ভধারিণী মা, আপনার প্রাণের মুর্শিদ, আপনি ঠিকই পড়ে রয়েছে এই ঘোড়াধানে ঘাটে পড়ে, কিন্তু তারা ঠিকই পারি মায়া প্রাণবন্ধুর কাছে চলে গেছে।